Dear students, welcome to online class. I think you are well. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগতম। আমি আশা করি তোমরা ভালো আছো। I am Ashok Kumar Pal, assistant teacher, Kamal Nemel High School. I am going to teach you English first part. সবাইকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, কেননা করোনা সংক্রমণের জন্য আমরা সবাই শঙ্কিত। আশা করব সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো my dear students, now we are going to enjoy our classes. You know that every nation has some important days or red letters days. We have also some important or red letter days. I would like to mention such as 21st February, 16 December, 26 March, etc. Okay, our today's class is Independence Day. ওকে, আমাদের আজকের পাঠ শিরোনাম স্বাধীনতা দিবস 26 মার্চ। এই স্বাধীনতা দিবস বা 26 মার্চ এটা কেন কি জন্য তোমরা নিশ্চয়ই ইতিহাস থেকে জেনেছ। তো এই দিনটিকে ধরে রাখার জন্য আমাদের সাভারে যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, যেটা আমাদের গর্বের প্রতীক, আমাদের স্বাধীনতার প্রতীক, নিশ্চয়ই তোমরা জাতীয় স্মৃতিসৌধ দেখেছ। তো ওকে মাই স্টুডেন্টস, প্লিজ ওপেন ইউর EFT and find out Unit 3, Lesson 5. তো আমরা এই প্যাসেজটি পড়ার আগে এখান থেকে কিছু নতুন শব্দ পাচ্ছি। আমরা প্রথমে এই নতুন শব্দগুলির অর্থ জেনে নেব। প্লিজ open your notebook or khata and write down the new words. New words. Number 1, celebrate. Celebrate. সেলিব্রেট উদযাপন করা, কোনো কিছু অনুষ্ঠান করা বা উদযাপন করা, সেলিব্রেট। নাম্বার 2, enthusiasm. ENTHU
SIASM, enthusiasm, enthusiasm হচ্ছে গভীর উৎসাহের সঙ্গে কোনো অনুষ্ঠানকে যখন অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করা হয় সেটাকে বলা হয় enthusiasm। আরেকটা নতুন শব্দ আসতে পারে গান স্যালুট। গান স্যালুট যখন তোপধ্বনির মধ্য দিয়ে বন্দুক উঁচিয়ে শূন্যে ফাঁকা গুলি ছুড়ে শহীদের প্রতি যখন সম্মান প্রদর্শন করা হয় সেটাকে বলা হয় গান স্যালুট। আর একটা শব্দ এখানে আসতে পারে 4 নম্বর ফ্লোরাল র্যাথ। floral wreath WRATHS floral wreath পুষ্পস্তবক অথবা ফুলের মালা যেটাই বলি আমরা floral wreath। এখান থেকে আরেকটা নতুন শব্দ আমরা পাচ্ছি ডিপ্লোম্যাটস। ডিপ্লোম্যাটস তো ডিপ্লোম্যাট হচ্ছে কূটনীতিক, অর্থাৎ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য যারা অত্যন্ত অভিজ্ঞ এই ক্ষেত্রে কাজ করে। বিশেষ করে দূতাবাসগুলিতে একটা দেশের প্রতিনিধিত্বকারী যে সমস্ত ব্যক্তি রয়েছেন তাদেরকে আমরা বলি কূটনীতিক। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমরা এই শব্দগুলোকে একটু আবার দেখে নিতে পারি। যেমন প্রথমে আমরা প্রনাউন্সিয়েশনটা দেখতে পারি সেলিব্রেট উদযাপন করা, এনথাজিয়াজম গভীর আনন্দের সঙ্গে, গান স্যালুট তোপধ্বনির মাধ্যমে সম্মান প্রদর্শন করা, ফ্লোরাল র্যাথ পুষ্পস্তবক কিংবা পুষ্পমাল্য, ডিপ্লোম্যাটস কূটনীতিক। Okay, my dear students, I think you are clear now. So please open your book and find out Unit 3, Lesson 5. Now I am going to read out the passage. Please listen carefully. March, our Independence Day, is the biggest state festival. 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. এই দিনটি প্রতি বছর অত্যন্ত উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে। এটি যে ন্যাশনাল হলিডে, এটি একটি জাতীয় ছুটির দিন। All offices, educational institutions, shops and factories remain closed on this day. সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কলকারখানা সবকিছু এই দিনটিতে বন্ধ থাকে। The day begins with a 31 gun salute. দিনটি 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে
শুরু হয়, দিনের কর্মসূচি শুরু হয়। Early in the morning, the President and the Prime Minister on behalf of the nation place floral wreath at the National Museum at Savar. এই দিনটিতে অনেক প্রত্যুষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। Then other leaders, political parties, diplomats, social and cultural organizations, educational institutions, and freedom fighters pay homage to the martyrs. তারপরে অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ, রাজনৈতিক দলসমূহ, কূটনীতিকবৃন্দ, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। People from all walks of life also go there in rallies and processions. বিভিন্ন শ্রেণীর জনগণ মিছিল সহকারে সেখানে যায়। There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. উনিশশো সালে যে সমস্ত বীর সন্তানেরা তাদের জীবন বিসর্জন দিয়েছিল দেশের স্বাধীনতার জন্য, তাদের সেই বীরত্ব গাথাকে তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপী উদযাপিত হয়ে থাকে। In Bangabandhu National Stadium, school children, scouts and girl guides take part in various displays to entertain thousands of spectators. Bangabandhu জাতীয় স্টেডিয়ামে বিদ্যালয়ের ছেলেমেয়েরা, স্কাউট, গার্ল গাইডস তারা বিভিন্ন শারীরিক কসরত এবং ডিসপ্লে বা বিভিন্ন প্রদর্শন দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য তারা করে থাকে। Educational institutions also organize their individual programs. শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্য তারা নিজেদের মতো করে কর্মসূচি গ্রহণ করে। Sports meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buriganga. খেলাধুলা বিভিন্ন কর্মসূচি এই দিনটিতে গ্রহণ করা হয়, যার মধ্যে বিশেষ করে বুড়িগঙ্গা নদীর সেই উত্তেজনাপূর্ণ নৌকা বাইচ থাকে। In the evening, all major public buildings are illuminated with colorful lights. সন্ধ্যায় বিভিন্ন রং বেরঙের আলো দ্বারা দালানগুলোকে সজ্জিত করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি and other socio-cultural organizations hold cultural functions. বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সমস্ত সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। Similar functions are also arranged in other places in the country. এবং দেশের অন্যান্য জায়গাতেও বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। Okay, my students, I think you are clear now. তো এই প্যাসেজটা আমরা পড়লাম। আমরা এবার এখান থেকে মাল্টিপল চয়েস দেখতে পারি যে কিভাবে মাল্টিপল চয়েসগুলো আমাদের আসতে পারে। ওকে, প্লিজ ওপেন ইউর খাতা and write down.
আচ্ছা, আমরা মাল্টিপল চয়েস গুলো করি। নাম্বার 1, our biggest state festival is, সবাই লিখে নাও, our biggest festival is, our biggest festival is, আমাদের সর্ববৃহৎ উৎসব হয়। তাহলে এখানে আমরা 4টা অপশন পাবো। নাম্বার এ, ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে। বি, শহীদ দিবস, শহীদ দিবস। শহীদ দিবস। নাম্বার সি, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ। নাম্বার ডি, ইন্ডিপেন্ডেন্স ডে। Okay, my students, our biggest festival is Victory Day, শহীদ দিবস, পহেলা বৈশাখ, ইন্ডিপেন্ডেন্স ডে। নিশ্চয়ই তোমরা প্যাসেজটা থেকে দেখেছো যে আমাদের সবচাইতে বড় আমাদের সবচেয়ে বড় যে রাষ্ট্র উৎসব সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে আমাদের সবচাইতে বড় রাষ্ট্রীয় উৎসব। আমরা এখান থেকে আরো একটা দুটো মাল্টিপল চয়েস দেখতে পারি। The celebration of Independence Day begins with the celebration of independence. The celebration of Independence Day begins with, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসের যে কর্মসূচি সেটা শুরু হয় অপশন এ, processions, processions। নাম্বার বি, সবাই একটু নোট করে নাও, গান স্যালুট। গান স্যালুট। placing wreath at the National Museum,
of the national museum. Number D, parade by defense forces. Parade by defense. Defense forces. তাহলে আমাদের দ্বিতীয় মাল্টিপল চয়েসের দ্বিতীয় যে প্রশ্ন ছিল, দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসের যে কর্মসূচি, যে উদযাপন, এটি শুরু হয় কিভাবে? প্রসেশন সমাবেশ বা শান্তিপূর্ণ যে সমাবেশ, তার মধ্য দিয়ে গান স্যালুট, তপধ্বনির মধ্য দিয়ে প্লেসিং র্যাক্স অন দ্য ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্যারেড বাই ডিফেন্স ফোর্সেস, হ্যাঁ, আমাদের সামরিক বাহিনীর প্যারেডের মধ্য দিয়ে। অ্যাকচুয়ালি উত্তরটা হবে এখানে কত নম্বর? গান স্যালুট, বি সেকশন। তো ওকে মাই স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার নাও। তো তোমরা বাড়িতে চেষ্টা করলে দিক থেকে আরো মাল্টিপল চয়েস পেয়ে যাবে। তো আগামী ক্লাসের জন্য তোমার একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিয়ে আসবে এই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, এই যে স্বাধীনতা দিবস, এর উপর একটা সামারি তোমরা লিখে নিয়ে আসবে 100 শব্দের মধ্যে। ওকে, থ্যাংকস টু অল। আই হোপ you will try at home and try to better in the examination. Thank you. Thanks to all.